আসসালামু আলাইকুম। আজকের আমার ভিডিওটি যারা নতুন মেশিন চালু করতে গিয়ে অনেক সময় টাইম সেটিং করতে পারেন না বা আর্দ্রতা কিভাবে কাজ করে সেটা বোঝেন না তাদের জন্য। এই যে এখানে ২৬৬ ডিমের একটি ইনকিউবেটর মেশিন আমি যদি প্রথমে দেখাই, এই মেশিনটি আমার তৈরি করা STC3028 কন্ট্রোলারের মাধ্যমে, সার্কিটের মাধ্যমে। আর এটা হচ্ছে একটা টাইমার মডিউল, একটা টাইমার। আমি আগে STC3028 এর সেটিংটা আপনাদেরকে দেখাই। খুবই সহজ, খুবই সহজ, একদম ইজি। আপনার তাপমাত্রা অর্থাৎ লাইট কখন জ্বলবে কখন বন্ধ হবে, কখন জ্বলবে কখন বন্ধ হবে, এটা শিখতে হইলে আপনারা দেখান এখানে দেখা যায় কিনা। এই যে উপরে দুইটা সুইচ আছে, এখানে একটা এখানে একটা, নিচে দুইটা আছে। উপরের দুইটা সুইচ হচ্ছে আপনার এই যে এটা আর্দ্রতা, এখানে তাপমাত্রা দেখাচ্ছে। আমার লাইট জ্বলতেছে, ভিতরে হিট কি পরিমাণ আছে এখন 36.9 আছে। আর সাধারণত বাংলাদেশের আবহাওয়ার অনুকূলে ইনকিউবেটর মেশিনের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে 37.7, 37.7। আর এটা হলো উপরের, এর উপরে যাওয়া ঠিক হবে না। এই তাপমাত্রাতে বাচ্চা খুব সহজে ফোটে। যাই হোক, এটা আপনি কিভাবে সেট করবেন দেখেন। আমার এখানে এই যে উপরে দুইটা বাটন, আপনি একটা বাটন এইভাবে টিপ দিয়ে ধরেন। হ্যাঁ, টিপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখতে হবে। হ্যাঁ, দেখেন এটা বিডিং করতেছে। এখন যদি আপনি সাইডে টিপেন এটা বাড়বে। এই 37.7। কমাতে চাইলে পাশেরটা টিপ দিবেন, কমে যাবে। বাড়াইতে চাইলে এই বাড়তেছে 37.7। 7 করে দিলাম, বাস ছেড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যে এটা সেভ হয়ে যাবে। তারপরে কত পয়েন্টটা আসলে আপনার লাইটটা অন হবে মানে জ্বলবে, সেটা কিভাবে সেট করে আপনারা সেটিং করবেন। এই উপরের আগে দেখাইছি এটা ডান দিকেরটা। এটা হচ্ছে আপনার কত তাপমাত্রা গেলে লাইটটা বন্ধ হবে। আর এখন যদি কত তাপমাত্রাতে আসলে লাইটটা জ্বলবে, এটা হলো এই দিকেরটা, বাম দিকেরটা। এটা আপনি চাপ দিয়ে ধরে রাখেন। দেখেন বিডিং করতেছে। এখন আপনি এটাতে কি করবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই যে কমতেছে, আপনি বাড়ান, বাড়াইতে পারতেছে। এটা দিয়ে রাখবেন 36.9, 36.9 ছেড়ে দেন, বাস। আপনার লাইটটা বন্ধ হওয়ার পরে যখন তাপমাত্রা 36.9 আসবে, অটোমেটিক লাইটটা আবার জ্বলে উঠবে। তারপরে দেখেন আর্দ্রতা কিভাবে কন্ট্রোল করবেন। এখানে নিচের দুইটা সেম একই পদ্ধতি। আপনার ডান দিকেরটা চাপ দিয়ে ধরে রাখলে এটা লাফাবে। এরপর আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। সাধারণত আমরা এই মেশিনের ক্ষেত্রে এটাকে দিয়ে রাখি, যেহেতু ডিম 2 ধাপে দিবেন। একবারে ডিম দিলে এটা মানে আপনারা এটা 65 দিয়ে, এটা 65-তে দেখে আমি কত সেটিং করা আছে, 98, অনেক বেশি। দেখেন এটা আমি দেখাই। এটা চাপ দিয়ে ধরে রাখলে এটা এই এই যে বাড়তেছে। আপনি কমাই দিয়ে এটা রাখবেন সাধারণত 65-তে। বেড়ে গেছে, আবার একটু দেখি। হ্যাঁ, 65, 66। এই এটা হলো 65, অর্থাৎ 65 যখন আর্দ্রতা হবে, অটোমেটিক আপনার আর্দ্রতার মেশিনটা, সেন্সরটা বন্ধ হয়ে যাবে। আবার কততে আসলে জ্বলবে, সেটা হলো 2 নাম্বারটা, এই দিকেরটা। এটা চাপ দিয়ে ধরে রাখলে বিডিং করবে। আপনারা দিয়ে রাখবেন 60-এর মধ্যে, অর্থাৎ 60-এর মধ্যে আসলে এই যে এখন 60-এ দেওয়া আছে, দেখেন 60-এ দেওয়া আছে। এটা কিছু করার দরকার নেই। 60-এ আসলে আর্দ্রতার পয়েন্ট চালু হবে। আর্দ্রতাটা কোথায়, এই যে আমি দেখাই, এই যে এই জিনিসটা, এটা এখানে একটা কি বলে সকেট লাগানো আছে। এই সকেটের মধ্যে একটা অ্যাডাপ্টার, এই দেখেন এই অ্যাডাপ্টারটা এখানে এখন জ্বলতেছে, কিন্তু আমি দেখাই আপনাদেরকে, এখন কিন্তু জ্বলতেছে। এখানে পাওয়ার আসছে। এটার মধ্যে স্যার অন্য কিছু লাগানো যাবে না। এটার মধ্যে শুধু আর্দ্রতা সেন্সর কোনটা আমি দেখাই, একটু লাইনে থাকেন। এই যে জিনিসটা, ওই যেটা কথা বললাম, এটা পানি দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, পানি দেওয়ার পরে এখানে সংযোগ দিবেন।
একটু লাইনে থাকেন, আমি দেখাচ্ছি। এটা এখানে সংযোগটা দিলে কি হবে দেখেন। এই আমি সংযোগটা দিয়ে দিছি, এখানে এটা জ্বলা আরম্ভ হয়ে গেছে। এখান থেকে আর্দ্রতা সৃষ্টি হবে, ধোঁয়া বাইর হবে। ঠিক আছে, এখন ফ্যানগুলা বন্ধ আছে। আমি যদি ফ্যানগুলা চালাই দেই, এখানে একটা বেড সুইচ দেওয়া আছে, সুইচটা টিপ দেন, দেখেন আপনি এই ফ্যানগুলা ঘুরতেছে, দুটোটা ফ্যান ঘুরতেছে। তো এই হচ্ছে আপনাদের জন্য। যদি এরপরে বুঝতে অসুবিধা হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত ইনশাল্লাহ আমি বলে দিব, কোনো অসুবিধা নাই। যারা নতুন তাদের জন্য আমি খুব সহজভাবে দেখাই দিয়েছি। এটার মধ্যে এটা যদি আমি খোলাও থাকে, আপনারা আর্দ্রতার এই অ্যাডাপ্টারটা এখানে লাগাই দিবেন। এটার মধ্যে অন্য কোনো লাইন লাগানো যাবে না। আর পাওয়ার কর্ড যেটা, এটা হলো পাওয়ার কর্ড। এই পাওয়ার কর্ডটা এখানে লাগাইতে হবে। টাইমার মডিউল এটা চালাইতে হলে এখানে মোবাইলের একটা চার্জার লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।